আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তো সামিসাবাকে স্কুলে দিয়ে আসার পরে বাসায় এসে কিন্তু রান্না করছি, আর এখন বাজে 11টা 25, মানে সকাল বলতে গেলে একদম সকাল এখন। তো চলেন দেখে নিয়ে যাক আজকে দুপুরে কি কি রান্না করেছি। আর এটা হচ্ছে একটা টমেটো, আমি এইভাবে বড় করে কেটে নিয়েছি, কারণ টমেটো কিন্তু এটা মানে খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকে একদম সিম্পল খাবার, ঠিক আছে? আপনারা মানে দেখবেন আমার বাসায় যেটা থাকে আমি সেটা দিয়েই অলওয়েজ বানানোর চেষ্টা করি কোনো না কোনো খাবার। এটা হচ্ছে ঝাল ঝাল করে কিন্তু আলু ভর্তা করেছি, বেশি করে পেঁয়াজ দিয়ে, যে দেখেন পেঁয়াজটা কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বেগুন ভাজা বা বেগুন ভাজি, এটাও করেছি। আর এটার মধ্যে দেখাই, এটার মধ্যে হচ্ছে ডাল ভুনা, আলু দিয়ে করছি এই ডাল ভুনাটা। আর এটার মধ্যে কি চলেন দেখা যাক। এটার মধ্যে হচ্ছে সরপুঁটি মাছ, ছোট সাইজের, মানে বড়টা না একদম, মানে যেটা ভাজি খাওয়ার জন্য, বাট ভাজিটা আমার কাছে স্মেলটা ভালো আসে না, এই জন্য আমি একটু গা চিড়ে চিড়ে কিন্তু একটু ভুনা করে নিয়েছি, একদম তেল টাইপের হচ্ছে মাখো মাখো টাইপের রান্না করেছি। আর এগুলা তো সবগুলাই আমার খাবার, এটা সামিসাবা খেতে পারবে। এখন ওরা কি খাবে, তো ওদের জন্য আমি রান্না করছি হচ্ছে বেবি চিকেন পেঁপে দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে বেবি চিকেন পেঁপে দিয়ে একটু ঝোল করছি, এই যে দেখেন ঝোলটা করছি। আর এখানে আছে ভাত। তো এই হচ্ছে আজকের আমার খাবার। তো আলহামদুলিল্লাহ সকালবেলায় কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পারছি। আমি আসলে সিস্টেম করে রান্না করি, এই জন্য আমার খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি 10টার সময় রান্না শুরু করছি, আর হচ্ছে প্রথমে এসে আগে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, এই যে দেখেন একদম, মানে বাচ্চারা বাসায় নাই, আমি পুরা বেড টেডগুলো একদম ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেনই যে আমি কাপড়ের বিজনেস করি, তো কাপড়ের বিজনেস করলে এদিক সেদিক কাপড় মানে ছড়ানো থাকবে, এটা স্বাভাবিক। তো তারপরে কিন্তু এই রান্নাটা মানে 11:30টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি। তো এখন আমি চামচ দিয়ে দিই প্রত্যেকটাতে বলতে যেটাতে দেওয়া যায় ওটাতে দিয়ে দিই। আর হচ্ছে এখন আমি ভাত নিয়ে নিব। তো সকালে গোছানোর পরে কিন্তু বাসাটা মাশাআল্লাহ ভালোই থাকে, তারপরে বাচ্চারা চলে আসলে কিন্তু একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় বাসার। তো এই দেখেন মানে 2 চামচ ভাত নিছি, ও মাই গড কত বেশি উঠে গেছে। তো ভাত নিয়ে নিলাম। আজকে একটু ইচ্ছা করছিল যে একটু এই টাইপের খাবার খেতে, এটা আমার জন্য আর সামিসাবার জন্য তো কিছু রান্না করতেই হবে। আর এই কয়দিন আমি ভিডিও দেইনি, কারণ আমি এই কয়দিন রান্না করছি সবই ঠিক ছিল, বাট আমি একটু ব্যস্ত ছিলাম বিজনেস নিয়ে, এই জন্য কিন্তু আমার ভিডিও দিতে পারিনি। তো প্রথমে আমি এই যে আলু ভর্তাটা নিয়ে নিব। আর আলু ভর্তা অল্প করেই করেছি, কারণ এটা একদম সম্পূর্ণ আমি খাবো। আমার এখনই মুখে পানি চলে আসছে, তাহলে আমি হচ্ছে মানে আমি ধৈর্য ধরবো কিভাবে বলেন। তো আমি একটু বেগুন ভাজি নিয়ে নিচ্ছি, আচ্ছা 2 পিস দিয়েই খাই। তো প্রথমে আমি আলু ভাজি আর বেগুন ভাজিটা, প্রথমে আমি আলু ভর্তা আর বেগুন ভাজিটা দিয়ে খাবো। দেখেন একদম এটা কিন্তু ঝাল, আর এই ঝালটা কিন্তু অল্পতেই হচ্ছে অনেক ঝাল হয়ে যায়। আমার মুখে তো অটোমেটিক্যালি পানি চলে আসতেই আছে। আচ্ছা, তো অনেক দিন কিন্তু আমি এই টাইপের খাবার খাই না। তো বিসমিল্লাহ বলে প্রথমে আমি শুরু করব বেগুন ভাজিটা দিয়ে বা আলু ভর্তা। বিসমিল্লাহ। এই টাইপের খাবারের উপরে আর কোনো খাবার হয় না। এই মাছটা ভাজি খাওয়ার জন্য আনছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে ভাজিটা খেতে পারবো না, এই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে কিন্তু এই মানে মাখো মাখো করে রান্নাটা করেছি। আলু ভাজি আর বেগুন ভাজিটা কিন্তু মারাত্মক হয়েছে। তো পুঁটি মাছটা নিয়ে নিই।
দুইটা নিব না একটা নিব, কয়টা নিব বুঝতে পারছি না। মনে হচ্ছে দুইটা নিই, আবার মনে হচ্ছে একটা নিই। আচ্ছা, তো আমি এটা দিয়ে এই তিনটা দিয়েই কিন্তু হচ্ছে একসাথে খাবো। মাছ ভর্তা আর হচ্ছে ভাজি। সবারই কিন্তু এই টাইপের খাবার খুবই পছন্দ। আর আমি যেদিন ভাবি যে গত কালকে রান্না আছে আজকে রান্না করব না, সেই দিন আমি না খেয়েই থাকি বলতে গেলে, কারণ আমি ফ্রেশ খাবার রান্না করেই আমি খেতে পছন্দ করি খুব বেশি। মাছটাও অনেক মজা হয়েছে, ওটা একটু কাটা থাকে। আমার কণ্ঠটা ভেঙে গেছে, এই জন্য মনে হচ্ছে যে আমি কথা বলছি না। আচ্ছা, তো আজকে আমার ভাত রান্নাটাও পারফেক্ট হয়েছে। অন্যদিন একটু শক্ত থাকে, বাট আজকে একদম পারফেক্ট হয়েছে। কার কার আমার মতো এই টাইপের খাবার পছন্দ, আর কে কে স্কুল থেকে আসার পরে রান্না বাড়া কমপ্লিট করেছেন জানাবেন। আমার হাতের এই ডাল ভুনাটাও কিন্তু অনেক টেস্ট হয়, অনেক। প্রতিদিন স্কুল থেকে আসি আর ভাবি যে কাজ করব, আর হচ্ছে হয় গান শুনবো, না হয় হচ্ছে কোনো সূরা শুনবো, তো রিমোটটা খুঁজেই পাইনে। দেখি কি রিমোট সাবা সেরে রেখে যায়, যাতে স্বামী রিমোট না ধরতে পারে। মানে স্বামীকে শাসন করার জন্য সাবা হচ্ছে প্রতিদিন রিমোট সেরে রেখে যায়, যাতে ও স্কুল থেকে আসার পরে রিমোটটা না পায়। তো আমি 2 দিন সাবাকে বলছি, সাবা তুমি রিমোটটা সেরে রেখে যাবে না, মাম্মির লাগবে। আর যখন দেখি যে রিমোট কোনো জায়গায় আমি খুঁজে পাই না, তখন আমার মনটা খারাপ লাগে। করব তো হচ্ছে মানে কাজই করব, তো কাজ করার সময় যদি একটু সূরা শুনতে না পারি, একটু গান শুনতে না পারি, তাহলে ভালো লাগে বলেন? তো যখন ছোট ছিলাম তো তখন কিন্তু বাড়ির হচ্ছে বড়দের হাতে রিমোট থাকতো, আর এখন বড় হয়েছে, এখন হচ্ছে সাবা স্বামীর হাতে রিমোট থাকে, ওরা সেরে রেখে যায়, আমি আর সেটা খুঁজে পাই না। তো কথা বলতে বলতে কিন্তু খাবারটা খেতেই আসি, আর অসম্ভব মজাদার খাবার রান্না করছি আজকে। মাছটা ভাজি করলে বেশি ভালো লাগতো না, আজকে ভাবলাম যে না, একটু বেশি করে ঝাল দিয়ে মাখো মাখো করে রান্না করি। একদম দেখেন ঝোল কিন্তু নাই, আলু ভর্তায় ঝাল হয়েছে আর মাছে ঝাল হয়েছে, একদম পারফেক্ট। তো ঠিক আছে, আমি এটা দিয়ে খেয়ে নিই, তারপরে আবার কিন্তু ফিরে আসবো এগুলা দিয়ে খাওয়ার জন্য। তো আমার খাবারটা শেষ হয়েছে, এখন আমি এই যে চিকেন নিব, একদম অল্প করেই নিব, কারণ চিকেনটা আমার একটু কম পছন্দ। আর এর মধ্যে কিন্তু গরু মাংসও খেয়েছি, আর কতবার এই মাংসের ভিডিও করব বলেন? আপনারা তো আমার উপরে রেগেই যান, অনেকেই পরিচিত আমার, যারা আমার আপারাই আমাকে বলে যে কেন তুই এত বেশি মাংস রান্না করিস, মাংস তো শরীরের জন্য ভালো না। তো আমি 2 পিস পেঁপে নিয়ে নিলাম, আর হচ্ছে 1 পিস মাংস নিয়ে নিলাম। তো একটু ডালও নিয়ে নিই।
সামনে না থাকতাম, মানে ক্যামেরাতে না দেখাতাম, তাহলে কিন্তু এইগুলা থেকেও আবার নিতাম, প্লেটে নিয়ে খেতাম একসাথে। অ্যাজ ইউজুয়াল যেরকম লাগে অমনই লাগছে। একটু সালাদ নিয়ে নিই। গরুর মাংসের সাথে সালাদটা কিন্তু আমার দারুণ লাগে। আর সামিসা বানাই স্কুলে, এই জন্য কিন্তু আমি একটাই টমেটো সালাদ করে নিয়েছি। সরিষার তেল দিয়ে এই সালাদটার সাথে একটু পেঁয়াজ, মানে মুখের রুচিটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।